আলাইকুম রহমতুল্লাহ। জগন্নাথের বাবু সোনারা ভাবছিল কি জানেন, যে কিছুদিন আগে যমুনার আশেপাশে আন্দোলন করে শাহবাগে অবস্থান ধর্মঘট করে মানে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে ভাষণ দিয়ে যদি ছাত্রছাত্রীরা এরম একটা কঠিন দাবি মেনে নেওয়াতে পারে, তাহলে আমরা জগন্নাথওয়ালারা যাব সেখানে, যে যমুনা আজকে ঘেরাও করব, সব ব্রিগেড ভেঙে ভেতরে যাব, যে আমরা আমাদের যে দাবি, এর আগে অবশ্যই এই দাবি তিনবার এই সরকারের আমলেই তিনবার হয়তো বা তিনবারই উত্থাপন করেছে, তিনবারই তাদের আশ্বস্ত করেছে। এর আগে আপনারা জানেন সচিবালয় ঘেরাও করেছিল, তার আগে জগন্নাথ ইউনিভার্সিটিতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে অপদস্থ করেছিল, বলেছিল যে সব শালারা বাটপার, এই স্লোগান দিয়ে। তখন তথ্য উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম, এখন সেই নাহিদ ইসলাম নেই। সে খুব গৌরবে সেখানে গিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা পরে পূরণ হয়নি। তার পরবর্তীতে আবার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, 3 মাসের আলটিমেটাম দিয়েছিল, হয়তো বা 3 মাসের মধ্যে তারা হল করে দিয়ে ফেলবে, কাজকাম সব শেষ করবে বা কাজ শুরু করবে। সে 3 মাসের সেই আলটিমেটাম পার হয়ে গেছে। এখন আবার নতুন করে আজকে তারা এসেছে, এখন সচিবালয় বাদ দিয়ে সবাই যমুনা দিকে আসা শুরু করেছে। তা যমুনাতে কিছুদিন আগে জানেন আপনারা বা ফোয়ারা দিয়েছিল, যে এই গরমে আন্দোলনকারীদের যাতে কষ্ট না হয় সেজন্য ঠান্ডা পানির ফোয়ারা দিয়েছিল। তো এটা নিয়ে আবার সাংবাদিক মাসুদ কামাল সাহেব উনি আবার বলেছিলেন যে এটা সরকারে চাইছে তাই এরা সফল হয়েছে এবং এটা সরকারের দাবি, এই জন্য না হলে এর আগে শিক্ষকদের জল কামান মারা হয়, টিয়ারশেল মারা হয়, আর এরা আন্দোলন করলে এদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য এবং গরম থেকে রক্ষা করার জন্য সিটি কর্পোরেশন থেকে মানে ঠান্ডা পানির ফোয়ারা মারা হয়। তাহলে আপনারা তো বুঝতে আর বাকি থাকে না। উনি এই কথা বলেছেন এবং এরা আগে থেকে প্রিপ্ল্যান্ড ছিল যে 1 ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে, এই জন্য তারা 1 ঘন্টার আলটিমেটাম দেয় এবং সেই সময়ই বসে এবং সেইভাবেই প্রিপ্ল্যান্ড হয়েই কাজটা সফল তারা করেছে এবং এই চাওয়াটা ছিল সরকারের চাওয়া, এই জন্য আপনার ঠান্ডা পানির ফোয়ারা দেওয়া হয়েছিল। কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কি মনে করলো তাদেরকেও মানে ঠান্ডা পানির ফোয়ারা দেওয়া? না গো সোনা, তোমাদেরকে দিয়েছে জল কামান এবং তোমাদেরকে দেখলাম যে টিয়ারশেল অটো মারতেছে, তোমরা আবার ওদের ওই মানে ইট মারতেছো, ওরা আবার সেই ইট তোমাদেরকে মারতেছে। পুলিশ তোমাদের সাথে ভালোই ট্রিট করেছে আমার মনে হচ্ছে। তোমরা ভাই সরকারের চাওয়া না, এটা সরকারের চাওয়া ছাড়া বর্তমান সময়ে অন্য কারো চাওয়া কোনোভাবেই, কোনো রূপেই, কোনো কারণেই বাস্তবায়ন হয়নি। তোমরা এটা নিয়ে 3বার এসেছো, 4বার এসেছো, তোমাদের প্রত্যেকবারই প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু দিন যায় মাস যায়, তোমাদের চাওয়া থেকেই যায়, ও আর বাস্তবায়ন হয় না। ওই আশায় গুড়ে বালি, তোমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত কিছু করিয়াছিলে, সেই আশা আকাঙ্ক্ষার কোথাও তোমার খুঁজে পাওয়া যাবে না, কোথাও কেউ নেই। সিনেমার মতো একটা অবস্থা তোমার, নিঝুম, নিরালা, নির্বিকার, নিরুৎসাহ, সর্বত্রই তোমরা দেখবে হতাশার আলো, হতাশা, শুধু হতাশা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।